কিভাবে নিজের মূল্য বাড়াবেন। ১ নম্বর হচ্ছে প্রয়োজনে অতিরিক্ত কথা বলবেন না। বেশি কথা মানুষগুলোকে ভ্যালু দিতে চায় না আজকাল মানুষ। ২ নম্বর হচ্ছে আগে ভালো করে শুনুন, তারপরে উত্তর দিন। ৩ নম্বর হচ্ছে কেউ ডাকলে সঙ্গে সঙ্গে যাবেন না। ৪ নম্বর হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত দেখান। ৫ নম্বর হচ্ছে বেশি টাকা কামানোর জন্য নিজেকে বেশি মনোযোগ দিন। ৬ নম্বর হচ্ছে সবার সঙ্গে সম্মানের সাথে কথা বলুন। প্রতিদিন যেভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ডেইলি ক্লিনিং মোটিভেশন, ঘর গোছানো আইডিয়া, আর গ্রামের শ্বশুর বাড়ির টিনের ঘর শেয়ার করলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো, বরাবরের মতন ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো, বিছানা গোছানো থেকেই তোমাদের সামনে ব্লগটা আমি শুরুই করে দিলাম। কারণ প্রতিদিন যেভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ডেইলি ক্লিনিং মোটিভেশন, আর ঘর গোছানো আইডিয়া, গ্রামের শ্বশুর বাড়ির টিনের ঘর শেয়ার করব, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন, সকালে সব থেকে আগে নজর যায় বিছানার উপর, বিছানাটার উপর নজর যায়। আর শীতকালে তো জানোই, কম্বল, কাঁথা, কম্বল, বালিশ অনেক কিছু থাকে। মানে শীতকালে অনেক কিন্তু কাপড় চোপড় বাইরে থাকে, সোয়েটার, আর তোমার মোজা জুতা, ট্রাউজার, টুপি, হেয়ার বেল, অনেক কিছু শীতকালের অনেক কাপড় চোপড়। তো সেইগুলো গোছাতে কিন্তু কষ্ট হলেও করতে হবে। সংসারের কাজকে যদি ভালোবেসে করা যায়, যত্ন সহকারে করা যায়, কিন্তু সেটাকে কষ্ট বলে মনে হয় না, সেটাকে ভালোবাসার আদর বলে মনে হয় আর কি। তো এই যে দেখুন, দুটো কম্বলে আমি উড়ি। আর এই যে দেখুন, যদি বিছানা এভাবে গোছানো থাকে না, তাহলে মানে আমাকেই খারাপ লাগে, ভালো লাগে, সরি, মানে গোছানো থাকলে আমাকেই ভালো লাগে, তাহলে মানুষকে ভালো লাগবে না কেন? আর যদি বিছানা অগোছালো থাকে তাহলে নিজেকেও খারাপ লাগা, মানে মানুষকেও খারাপ লাগা। সেই জন্য আমি সবার প্রথমে উঠেই আগে বিছানাটা ঠিক করি। বিছানাটা ঠিক করেই তারপরে বাদ বাকি সংসারের কাজে লেগে পড়ি। আর আমাদের বাড়ি যেহেতু মেইন রোডের সামনে, কোনো না কোনো আত্মীয় আসেই, মানে যেহেতু এই মেইন রোডের সামনে, এখানেই নামে সবাই, সব আত্মীয় এখানেই নামে, এখান দিয়েই যায়। তো সারাদিনে তো ৪-৫ জন আত্মীয় আছেই। ৪-৫ জনের মধ্যে একজন দেখা গেল পান সুপুরি খেলো, একজন দেখা গেল চা খেলো, একজন দেখা গেল বেশি দেরি করলো ভাত খেলো। আমাদের বাড়িতে ছোট হোক বড় হোক, ১-২ জন মেহমান প্রত্যেক দিনই আসে, কিছু না কিছু খাবে। আলহামদুলিল্লাহ যতটুকুই আমি আপ্যায়ন পাই ততটুকুই করি। চা হোক, ওই লাল চা হোক, বা মুড়ি হোক, বা পান সুপুরি হোক, বা সবজি ভাত হোক, বা মাংস ভাত, যেদিন যেরকম জোটে আর কি, সেদিন সেরকমই চেষ্টা করি আপ্যায়ন করার জন্য। কারণ আল্লাহ আমার ভাণ্ডারে যেটাই দিয়েছে সেইটুকুই আমি আপ্যায়ন করি। আমার তো অত সামর্থ্য নেই, টাকা পয়সা নেই যে ফ্রিজের ভেতরে, ফ্রিজও নেই আমাদের বাসায়, যে ফ্রিজের ভেতর রাখবো দামি দামি অনেক কয়েক ধরনের খাবার, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, তোমার খেজুর, কলা, আপেল, ডিম, তোমার হরলিক্স, মানে এইগুলো দামি দামি খাবার রাখতে গেলে টাকার দরকার, দামি দামি টাকার দরকার। সেই জন্য আমরা যেহেতু গ্রামের গরিব মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের এই খাওয়ার স্বপ্নগুলো দেখলেই যেন কেমন একটা করে। সেই জন্য আমি মনে হয় ওগুলো বছরেও একদিন খাই না, যেগুলোর নাম তোমাদের বললাম, মনে হয় বছরেও একদিন খাই না। হয়তো নিজে কিনে খাই না, এটা ভুল কথা, নিজে কিনে খাই না। আমার আব্বা হয়তো মাঝে সাঝে দেয় ফলমূল, কলা টলা, এটা ওটা নিয়ে এসে দেয়। আর হাজবেন্ড তো বাড়িতে থাকে না যে নিয়ে আসবে। আর হাজবেন্ডের অভ্যাস নেই, উনি বাইরের থেকে কোথার থেকে বাড়িতে আসলে একটা চকলেটও নিয়ে আসবে না, কারণ ওনার অভ্যাস নেই আর কি।
আর ওনাকে ওনাকে অভ্যাস নেই বলতে বলতে আমি হয়রান হয়ে যাই, সেজন্য মেজাজ দেখাই একটু, সেজন্য আমি না বলি যে খাওয়া জিনিস নিয়ে আসো। তারপরে যখন বাসায় চলে আসে তখন আমার আব্বা তো বলে যে জামাই কী নিয়ে আসলো। তখন আমার মেয়েকে বলে আমার আব্বা যে তোমার আব্বাকে বলবে যে তোমার আমার নানু এটা কিছু খাইতে চাইছে। তখন হয়তো আমি বললে কিন্তু মেজাজ দেখায় যে হ্যাঁ আমার কাছে টাকা নেই অমুক তমুক, কিন্তু মেয়েকে বললে মেয়েকে কিন্তু মেজাজ দেখায় না হাজব্যান্ড। তো সেই জন্য আমি মেয়েকে বললাম তুই বল, আমি বলতে পারবো না। তারপরে মেয়ে বলে যে আব্বু কিছু খাওয়ার জিনিস নানুকে এনে দাও। হ্যাঁ, তারপরে কিন্তু কিছুটা হলেও নিয়ে আসে, তখন আমার আব্বারও খাওয়া হয় আমাদেরও খাওয়া হয়, এরকম পরিস্থিতি। কারণ আমার হাজব্যান্ডকে দোষ দিয়ে লাভ নেই, এই কারণে লাভ নেই কারণ ইনকামের উপর সব কিছু ডিপেন্ড করে। আর আমার হাজব্যান্ডের যেহেতু ইনকাম কম, সেই জন্য হয়তো মেজাজ দেখায় বা আনতে চায় না, এটাই হবে আর কিছু না। আর আর যাই হোক আমার আব্বা কিন্তু খায় খুব। আমার আমার যে বাপের বাড়ি বংশটা খুব খায়, আর আমার শ্বশুরবাড়ির বংশটা কিন্তু খুব কম খায়। কারণ আমার শ্বশুরবাড়ির বংশটাতে মাছ মাংস দুধ দই এইগুলো ওরা খেতেই চায় না, ওরা শাক সবজি ভাত বেশি খেতে পছন্দ করে। আর আমার বাপের বাড়িতে মাছ মাংস ডিম দুধ এইগুলো কিন্তু খুব খায়, এগুলো ছাড়া ভাতই খায় না। আর সেই আমার ছেলে মেয়েও ওর নানু বাড়ির হাত নিয়েছে, ওরা কিন্তু এই ওর নানু বাড়ির মতো খাওয়া না হলে ওরা পছন্দই করে না আর কি। আমার শ্বশুরমশাই এখনও ওই সবজি ভাত খায়, তাও বেঁচে খায়, বাদামের ভর্তা দিয়ে ভাত খায়, মাছ মাংস ডিম কোনো দিনও খায় না আমার শ্বশুরমশাই। ছোটো ছোটো লম্বা ছোটো ছোটো লম্বা গোল আলু ওইগুলো খায়, ভর্তা খায়, বাদামের ভর্তা খায়, মানে বেঁচে খায় আর কি। ওনার নাকি দুধ খেলে মাথা ঘোরে, ফল খেলে অমুক হয় তমুক হয়, অনেক কিছু সমস্যা হয়, মানে ভালো জিনিস খেলে মাথা ঘোরে। তো সেই কারণে আর কি। তো যাই হোক, অনেক বলে ফেললাম ফ্যামিলি ম্যাটারের কথা, অনেক বলে ফেললাম, যেটা সত্যি আমি সেটাই বলি। কারণ এখানে ছুপানোরও কোনো ব্যাপার নেই আর লুকানোরও কোনো ব্যাপার নেই। মানে কেউ খেতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ করে না, কেউ খাদ্য রসিক। আমার হাজব্যান্ড কিন্তু খেতে পছন্দ করে না বেশি। মানে যদি মিষ্টি জোর করে খাওয়াই, ওই বলে কই একটা হয়তো খাবে, তবু মেজাজ দেখিয়ে খাবে। আর মানে খাওয়া অত পছন্দ করে না, ভাত খাবে কম কম। আমার ছেলেও তাই, ছেলে যেরকম, মেয়ে খায়, মেয়ে যেদি হোক সেদি হোক খাবে, কিন্তু গরম ভাত লাগবে ওকে ঠান্ডা দিনে। তো যাই হোক, 3 বেলা এখন গরম ভাত রান্না করি না, 2 বেলা রান্না করি। সকালে রান্না করি, সকালে খাই, আর সকালেরটা ঢেকে রেখে দিই কম্বল দিয়ে, বালিশ দিয়ে ঢাকা চাপা দিয়ে, ওটা দুপুরে হয়। আর রাতে রান্না করেই খাই। মানে গরম ভাতের সাথে জাস্ট আলু সিদ্ধ বা যে কোনো একটা হলেই, বা ঘি, মেয়ে তো ঘি খায়, ঘি হলেই যথেষ্ট, আর লাগে না। সকালেরটা হয়তো আলু সিদ্ধ ঘি দিয়ে, আর রাতেরটাও সিদ্ধ খাও, দুপুরেরটা জম্পেশ খেয়ে নাও। এই যে দেখুন বিকেলের দিকে আমার শ্বশুরের বাসায় চলে আসলাম, হাজব্যান্ড আর আমি। হাজব্যান্ড মানে একদিনের জন্য বাসায় চলে এসেছে, ওনার নাকি লেবার লাগবে, সেই জন্য এসেছে। কালকে আবার সকালবেলায় উঠে চলে যাবে। 14-15 দিন পর আসলো আর কি হাজব্যান্ড। তো আরও 2-3 দিন পর চলে আসবে বাসায়, 2-3 দিন থেকে যাবে। এই যে দেখুন আমার শ্বশুরের টিনের বাসাটা কত সুন্দর। কারণ আমার শ্বশুরের টিনের বাসাটা অগোছালো এই কারণে, ওরা নতুন বাড়ি বানাচ্ছে, নতুন ঘর। ওই যে পশ্চিম সাইডে পিলার করেছে, ওই যে গাঁথাগাথি শুরু হয়ে গেছে, ফুল ওয়াল করবে। আর এই যে দেখুন আমার যা এখানে বাসন কোসন রেখে দিয়েছে, এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো এই বাসনগুলো আর কি ধুয়ে নেবে। এনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কত সুন্দর রুম। তো গ্রামের টিনের ঘরের রুম এরকমই হয় দেখতে, আরও সৌন্দর্য বাড়াবে। কারণ উঁচু করে যদি ঘর পাতে তাহলে কিন্তু সুন্দরই হবে দেখতে। আর এই যে দেখুন, মানে চারিদিকে বালু পাথর এইগুলো আর কি রাখা আছে, মানে যেহেতু বাড়ির কাজ এই বর্ষার আগে এরা কমপ্লিট করবে আর কি। তো এই যে দেখুন দেশি মুরগিগুলো খাবার খাচ্ছে কত সুন্দরভাবে আমার শ্বশুরমশাই, এই যে দেখুন। আর আমার শ্বশুরের টিনের বাড়ি ঘরগুলো, এই যে দেখুন কত সুন্দর, টিনের ঘরের ওই চান্দারিতে ওই কবুতর রেখেছে, এই যে দেখুন কবুতর ওখানে আছে। আমার শ্বশুরমশাইও মানে কবুতর বসে আর মুরগি পালে, আমার জায়ও পালে। এই যে দেখুন হাজব্যান্ড ফোন করতেছে আমাদের জন্য, চা করতেছে, লাল চা ভোগ পাতা দিয়ে, যা সুন্দর মানে সেন্ট বার হয়েছে, ভালোই লাগে।
আর বিস্কিট দিয়ে চা খাবো, খেয়ে তারপরে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আবার দেখা যাক কী রান্না করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। যে কোনো সময় আসি না কেন, হ্যাঁ যা আমাকে ভাত খেতে বলে, চা খেতে বলে, আমার পেট ভরা থাকলে কিন্তু কারো বাড়িতে খাই না, পেট ভরা না থাকলেই আমি খাই, এটাই। আর অন্য সময় যদি বিকেলে টিকেলে মানুষের বাসায় যাই, তখন ওই সময় আমি ভাত খাই না। কেউ বিকেলে সন্ধ্যায় ভাত খায়, আমি বিকেলে সন্ধ্যায় ভাত খাওয়া পছন্দ করি না। ওই চাটা খাওয়া পছন্দ করি, পান সুপারিটা খাওয়া পছন্দ করি, বাস এতটুকুই। তো এই যে দেখুন কাপগুলো ধুয়ে নিচ্ছে পরিষ্কার করে, ধুয়ে নিয়ে তারপরে চাটা করে দেবে। আর আঙ্গিনায়, আমাদের জায়ের আঙ্গিনায় অনেক বড়, সন্ধ্যার সময় আগুনের জন্য, আগুন পোহানোর জন্য ভিড়ে দিয়েছে। ওখানে সবাই মিলে, লাইট খুব জ্বলছে, ওখানে সবাই মিলে আগুন পোহাবে আর চা খাবে, বিস্কিট খাবে আর গল্প করবে আর আড্ডা দেবে। বেশ ভালো লাগে গ্রামের পরিবেশগুলো, গল্প সল্প আড্ডা, এখানে ওখানে যাওয়া, বেশ মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ।